না, আজ খুব ক্লান্ত, আজ আর সম্ভব না। স্যার আর মাত্র 2 জন আছে। না না না, যতজনই থাকুক আজকে আর কিছুতেই সম্ভব না। সাথে একটা মেয়েও আছে। তাই নাকি? তাহলে ডাকো ডাকো। এই আপনারা আসেন আসেন আসেন, স্যার ডাকতেছে, আসেন বসেন। আসসালামু আলাইকুম স্যার। সালাম। আরে আরে আরে, করছো কি? জীবনে কোনোদিন দেখছো যে লেডিস লাস্ট? যাও যাও যাও, পিছনে বসো। বসেন। আপনি বসুন না। আপনাদের সিভিগুলো একটু দেখি। এই নেন স্যার। আপনারটা তো কোথা থেকে পড়াশোনা করেছেন আপনি? স্যার ডুয়েট স্যার। হ্যাঁ, ডুয়েট মানে দৌত, আপনারা দুজন আসছেন দেখতেই পাচ্ছি। কিন্তু আপনার বিশ্ববিদ্যালয়ের নামটা কি? স্যার ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। ও আচ্ছা আচ্ছা, সে যাই হোক, আপনারটা ইউএট স্যার। ও মা, ইউএট কি? ইউএট মানে জানেন না? ইউএট মানে হচ্ছে ইউটিউব ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। কত ভালো ইউনিভার্সিটি। যাই হোক, যেহেতু লেডিস ফার্স্ট, আগে ওনাকে দিয়ে ইন্টারভিউ শুরু করা যাক। আপনার প্রথম প্রশ্ন, বলুন তো বকুলতলা কোথায় অবস্থিত? স্যার আমার মনে হয় এটা ডুয়েটের মধ্যে অবস্থিত। চুয়েটে অবস্থিত, একদম সঠিক উত্তর। আপনার প্রশ্ন, বলুন বকুলতলায় যেই বকুল গাছটা আছে সেই গাছে মোট পাতা কতটি? হ্যাঁ পারেন না তো? জানি পারবেন না, কি যে শিখে আসছেন আপনারা ডুয়েট থেকে। যাই হোক, আপনার দ্বিতীয় প্রশ্ন, গাড়িতে মোট চাকা কয়টি থাকে? গাড়ি স্যার ঠিক আছে, 1 2 3 4 স্যার 5টি চাকা। 5টি চাকা, কত ব্রিলিয়ান্ট! গাড়ির এক্সট্রা চাকা সহ বলে দিছে। যাই হোক, এবার একটু ইতিহাসের দিকে যাওয়া যাক। আপনি বলুন 1971 সালের বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ কবে হয়েছিল? 1971 সালের স্যার হ্যাঁ 1971 সাল। 1971 সাল, একদম সঠিক উত্তর। আপনার প্রশ্ন, বলুন তো সে যুদ্ধে মোট শহীদ কত হয়েছিল? স্যার প্রায় 30 লক্ষ স্যার। এটা খুব সহজ হয়ে গেল না? হ্যাঁ 30 লক্ষ, কিন্তু আপনার প্রশ্নটা হলো সেই শহীদদের নাম এবং ঠিকানাগুলো কি কি? হ্যাঁ এ কেমন বসে, আমাকে কি বসে থাকতে দিবেন না? আরে বসেন বসেন বসেন। আরে এখানে ইন্টারভিউ খুব ফেয়ার হয়। আর হয়। যাই হোক, জিকে হয়ে গেল, ইতিহাসও হয়ে গেল, এবার একটু জিওগ্রাফির দিকে যাওয়া যাক। আপনি বলুন বাংলাদেশের রাজধানী কোথায়, নাম কি? আরে মুখ ঢেকে ঢেকেই বলুন না, সমস্যা নেই তো। স্যার এই তো খুবই সোজা প্রশ্ন, ঢাকা। ঢাকা, একদম সহজ প্রশ্ন। স্যার এবার আমাকে একটা সহজ প্রশ্ন করুন। হ্যাঁ সহজ প্রশ্নই, আপনাদের ওই ডুয়েট নিয়েই। বলুন ডুয়েটে যে এমসি হল আছে, সে হলের সিঁড়ির মোট স্টেপ কয়টি? স্যার এ আমি কিভাবে বলতে পারবো, এটা তো মেয়েদের। শুধু বাহানা, ঠিকমতো পড়াশোনা তো করেনি, এখন দেখছি ঠিকমতো র্যাগও খাননি। যাই হোক, আপনাদের জন্য সর্বশেষ প্রশ্ন, বলুন ডুয়েট কি ধরনের ইউনিভার্সিটি? স্যার অপশন দিচ্ছি। অপশন 1 ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, অপশন 2 বয়েজ ইউনিভার্সিটি, অপশন 3 পাবলিক ইউনিভার্সিটি। স্যার এটা তো 1 আর 3 হবে স্যার, পাবলিক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। আপনি পারবেন? চেষ্টা করতে পারি, ভেবে দেখি, একটু সময় দেন। স্যার আমার জানা মতে আমি যতবার ডুয়েটের সামনে গেছি কোনো মেয়ে দেখি নাই, তার মানে আমার কাছে মনে হয় বয়েজ ইউনিভার্সিটি। বয়েজ ইউনিভার্সিটি, একদম সঠিক উত্তর। ডুয়েট ডুয়েট একটি বয়েজ ইউনিভার্সিটি। যাই হোক, ইন্টারভিউ তো হলো, আসার সময় বিজ্ঞপ্তি কি দেখে এসেছিলেন? হ্যাঁ স্যার বিজ্ঞপ্তি দেখে এসেছিলাম।
কি কি চাওয়া হয়েছিল? স্যার শিক্ষা স্যার পিএইচডি, ন্যূনতম 20 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, আর স্যার টাইপিং স্কিল সেকেন্ডে স্যার 90টি ওয়ার্ড ছিল স্যার, বাংলা এবং ইংলিশে উভয়ই স্যার শিখে আসছি। আর স্যার বয়সসীমা স্যার 30 বছর স্যার সর্বনিম্ন। আর স্যার স্যালারি বেতন প্রথম মাসে 8,000, 6 মাস পর কনফার্ম, তারপর 9,550। এত কম? আপনার জন্য কি ছিল? স্যার আমার কাছে ছিল মনে হয় কোনো মতো টেনে টুনে বেসিক শেষ করা, আর মেয়ে হলেই মেয়ে হলেই চলবে। আর বেতন প্রথম মাসে 1 লাখ, 1 মাস পর কনফার্ম, তারপর 1,80,000 টাকা। আপনি কি রাজি? আপনার মতো কর্মী আমরা খুঁজছিলাম, আপনার চাকরি কনফার্ম, কনফার্ম, কনফার্ম।